এই ছোট্ট বাচ্চাটাকে তারই গর্ভধারিণী মা কিছু টাকার জন্য বিক্রি করে দিচ্ছে। যখন মা বিক্রি করে টাকাগুলো গুনছিল তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছিল, যেন দেখে মনে হচ্ছে তিনি বাধ্য হয়ে তারপর বাচ্চাটা অন্য আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে। এই পৃথিবীতে সব থেকে বিপদমুক্ত একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে মায়ের কোল। এই পৃথিবীতে সব থেকে শান্তির একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে মায়ের কোল। আকাশ থেকে মাটি পর্যন্ত দুঃখ কষ্ট সবকিছু আপনি আপনার মার সাথে শেয়ার করতে পারবেন। আর সেই মা কিছু টাকার জন্য আপনাকে দিয়ে দিচ্ছে আরেকজনের কাছে, সামান্য কয়েকটা টাকা। ভাই দেখলে বোঝা যাচ্ছে এখানে বড় জোর 20 থেকে 30 হাজার টাকা হবে। 20-30 হাজার টাকার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসবের যন্ত্রণা নিয়ে দুনিয়ার আলো দেখালো একজন সন্তানকে, আর সেই সন্তানকে দিয়ে দিল আজকে। এইরকম একটি ভিডিও দেখার পর আমি মনে করি আপনাদের প্রত্যেকের হৃদয়টা ফেটে যাচ্ছে। সামান্য কিছু কাগজ, যে কাগজ দিয়ে হয়তো বা বড় জোর 1 মাস চলতে পারবে তারা। এরপর তো সে মায়ের কোলে আর কোনো প্রোডাক্ট নাই, আর একটি প্রোডাক্ট বানাইতে প্রায় 1 বছর কেটে যাবে। তারপর হয়তো বা আবার 20-30 হাজার টাকা বিক্রি করতে পারবে। ব্যবসাটা কিন্তু খারাপ না, তবে আমার কাছে যেটা মনে হয় এই মা তো তার সন্তানকে দুনিয়া থেকে সরায় দেয় না, টাকার জন্য জীবিত অবস্থায় আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে। হয়তোবা সে তাকে আদর যত্ন করে লালন পালন করে বড় করবে। ওই সন্তানটা যেই পরিবারে এখন বড় হবে ওদেরকে মা বাবা বলে ডাকবে। তবে আমি মনে করি যারা পালতে নিয়ে গেছে তারা এই গর্ভধারিণী মার চাইতে ভালো, যার কারণে টাকার বিনিময়ে তাকে নিয়ে গেছে, টাকার বিনিময়ে তাকে দিয়ে দেয় না। আজকে ধিক্কার জানাই সেই সকল মাগুলোকে যারা 10 মাস 10 দিন গর্ভধারণ করে তার সন্তানকে কিছু টাকার বিনিময়ে এইভাবে আরেকজনকে দিয়ে দেয়। আর এটা হচ্ছে সম্পূর্ণ ভাই কিয়ামতের আলামত। হাদিস কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে কিয়ামতের আগে গর্ভধারিণীর মা তার সন্তানকে এইভাবে দিয়ে দিবে। মা তার নিজের সন্তানের জীবন নিজেই নিয়ে নিবে, সন্তান মার জীবন নিতে দ্বিধাবোধ করবে না। আজকে সেই জামানায় আমরা চলে আসছি। এই যে বারবার বলি কিয়ামত আমাদের খুব সন্নিকটে, একদিন দেখবেন হঠাৎ করে কিয়ামতটা হয়ে গেছে ভাই। হঠাৎ করে একদিন সকালবেলা সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সেদিন থাকবে শুক্রবার। আজকের এই ভিডিওটি পুরো দৃষ্টান্ত হয়ে থাকবে পুরো পৃথিবীর বুকে, যাতে করে মানুষ প্রতিনিয়ত এটা স্মরণ করতে পারে আর মা কিছু টাকার জন্য তাকে অন্য একজনকে দিয়ে দিতে পারে। আমি শুধু মহিলাটার দিকে তাকিয়েছিলাম, ওনার অনুতপ্ত মুহূর্তটা আমি একটু দেখছিলাম। উনি কি ইচ্ছাকৃত ভাবে দিচ্ছে নাকি বাধ্য হয়ে দিচ্ছে? আমার কাছে মনে হচ্ছিল পরিবার থেকে তাকে বাধ্য করা হয়েছে, বা বাস্তবতার কাছে তিনি হেরে গিয়েছে। আরে একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য তার সর্বোচ্চটা দিতেও রাজি থাকে, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। সেই মা কিছু টাকার জন্য যতই চাপ থাকুক দুনিয়া, তারপর তার সন্তানকে কোল থেকে দিবে। পৃথিবীর ইতিহাস তো তাই বলে। আর সেইখানে এই মা ডাকের মানুষগুলো কিভাবে এই কাজগুলো করছে, এই প্রশ্ন যেন বারবার মাথার মধ্যে ঘুরপাক খায়, তার উত্তর নাই মিলে। আরে আপনি একজন মা, পৃথিবীর সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ জায়গা যেখানে সন্তান আশ্রয়ের জন্য যায়। যেই সন্তান পৃথিবীতে আসার পর সর্বপ্রথম তার মায়ের চেহারাটা দেখে, যেই সন্তানের সাথে সর্বপ্রথম তার মায়ের পরিচয় হয়, এই যেন মনে হলো প্রত্যেকটা মায়ের কোল থেকে তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিল। সন্তান কোথায় কি এখন আশ্রয় নিবে, কাকে মা বলে ডাকবে? আপন মায়ের চেয়ে কি তাহলে পালক মা বাবাই ভালো? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে যাবেন। মা জাতির এই সকল কলঙ্কগুলো প্রতিনিয়ত পরকীয়ায় লিপ্ত থাকে, আর পরকীয়ার কারণে তার নিজের সন্তানের জীবন নিতে তারা দ্বিধাবোধ করে না। আরে পরকীয়া হচ্ছে এমন একটি জিনিস যে আপনার শরীরের আকাঙ্ক্ষা চাহিদাগুলো মেটানোর জন্য আপনি অন্য একজনের সাথে পরকীয়া করছেন, কারণ যৌবন জ্বালা এক বেটায় আপনার কুলাইতে পারে না। পৃথিবীর সকল মানুষ লাইন ধরে যদি আপনার সাথে যায়, তারপরে এই জ্বালা মিটাইতে পারবে না। যে সকল নারীরা পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে, এরা পৃথিবীর বুকে আর কোনোদিন শান্তি খুঁজে পাবে না। আল্লাহ তাআলা এদের শান্তিটাকে হারাম করে দিয়েছে, আর হারামে কোনোদিন আরাম নেই। সাময়িক সময়ের জন্য হয়তো আপনি একটু বিনোদন পাচ্ছেন, মজা পাচ্ছেন, তবে এই মজা আপনার জীবনটা কেড়ে নিতে পারে। আগের আমলে কিন্তু এরকম অসংখ্য মায়েরা তার সন্তান দিয়ে দিয়েছে লালন পালন করার জন্য, নিজে পালতে পারে না, কারণ সেই সন্তানকে কি বলবে যে তোমার বাবাকে? হরেক রকমের বাবাদের অবদান রয়েছে এই সন্তানকে পয়দা করার ক্ষেত্রে। তাই যেহেতু একটি বাবার পরিচয় দিতে পারবে না, সেই তো এই সন্তানকে রেখে কি লাভ? আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে এই সন্তানটা একদিন বড় হবে, তারপর ও এই ভিডিওটি দেখবে যে ওর মা কিছু টাকার জন্য ওকে দিয়ে দিয়েছিল। যেদিন ও জানতে পারবে, বুঝতে পারবে, সেদিন ওর মাথার মধ্যে আকাশটা ভেঙে পড়বে। বাচ্চাটিকে যখন তার মা দিয়ে দিচ্ছিল তখন বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় ছিল, ওর মার কোলে ঘুমিয়েছিল, তবে যখন চোখ খুলবে তখন আর মাকে খুঁজে পাবে না। কথা বলতে না পারায় ছোট্ট বাচ্চাটি কাকে বুঝাবে আমি আমার মার কাছে যেতে চাই, তবে মাকে আর কোনোদিন পাবে না। আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না এটা সত্যিকারের একটি ভিডিও। এটা সত্য হয়ে থাকলেও আমি এটা বিশ্বাস করতে চাই না, কারণ এটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে কিয়ামত আমাদের সন্নিকটে চলে আসবে।